চাম্পাহাটি জুনিয়র স্টাফ সর্বজনীন দুর্গা উৎসব এর এবারের ভাবনা স্বর্গ নরক ৩৩তম বর্ষ পদার্পণ করল। ৭২ ঘন্টা সাপ্তাহিক কাগজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জেলার সেরা মণ্ডপ ও প্রতিমার জন্য সম্মানিত করা হলো। সেরা সম্মান দেওয়া হচ্ছে ৭২ ঘন্টা সাপ্তাহিক পত্রিকা ও ৭২ ঘন্টা ইউটিউব টিভি চ্যানেলের পক্ষ থেকে। এবারে আমরা চাম্পাহাটি জুনিয়র স্টাফের পক্ষ থেকে স্বর্গ এবং নরকের সহাবস্থানের ভাবনায় আমরা এটা ভাবিত আমরা এটা করেছি এবং এটা বাস্তবিক যে ব্যাপারটা আমরা আজকের মানুষ সারা পৃথিবী দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ যারা অপরাধে জর্জরিত এবং তারা এই ইহলোকে তারা তাদের যে দৈনন্দিন কাজকর্ম তার প্রতিফলনটা আমাদের পরলোকে গিয়ে হয়। সেই পরলোকের যে প্রতিফলিত হচ্ছে প্রথমে আমাদের যারা ভালো খারাপ কাজ যারা করছে তাদেরকে আমরা নরকের যে কী নরকে গেলে তাদের কী ধরনের পানিশমেন্ট কী ধরনের শাস্তি বিধান দেয় যমরাজ সেটা আমরা দেখিয়েছি। যারা এই ইহলোকে যারা ভালো কাজ করছে সৎভাবে যারা চলাফেরা করছে তাদের কাজকর্মের প্রতিফলন পরলোকে গিয়ে যেভাবে স্বর্গে তারা অবস্থান করছে এবং স্বর্গে তাদের কিভাবে এন্টারটেনমেন্ট করে সেটাই আমরা পাশাপাশি দেখিয়েছি। আমরা চাম্পাহাটি জুনিয়র স্টাফ। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে পৈরাগ সর্দার, আমি চাম্পাহাটি জুনিয়র স্টাফের এক্সিকিউটিভ মেম্বার। দাদা, কতদিন লাগলো এই পুজো মণ্ডপটি তৈরি করতে এবং কতজন মানে কর্মী মিলে করেছে এটা? 1 মাস লেগেছে। আচ্ছা, এটা তো মেদিনীপুরের লোক করেছে, আমাদের তৈরি করে নিয়ে আসে 25 কাজ করেছে। হ্যাঁ, কতজন লেবার মিলে কাজ করেছে? 25 জন করেছে। 20-25 জন। এবারে এই থিমের মাধ্যমে কি বার্তা আপনি দিতে চাইছেন? এটা যেটা দেখা যাচ্ছে নরকে যারা মানে আমাদের এখন যেটা এই বিভিন্ন এতে যারা খারাপ কাজ করে অপরাধ করে এই সেটা যদি স্বর্গে
যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা ওখানে গিয়ে সে যদি খারাপ কাজ করে যে শাস্তিগুলো হয়, মানুষ যদি সচেতন হয়, ভালো সচেতন হওয়ার পরে তারা যদি একটুখানি ভালো কাজে গতি থাকে, এর জন্য আমরা এটা দেখিয়েছি যাতে স্বর্গে তাদের ভালোভাবে থাকতে পারে, এই জন্য আমরা এটা গতবারে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই মণ্ডপটি উদ্বোধন হয়েছিল, এবারে কার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল? মাননীয় বিশেষ কারা কারা ছিল? বিধায়ক ছিল, সন্তান আমাদের এসপি ছিল। আচ্ছা, মানে এই পুজো উপলক্ষে আপনাদের সমাজসেবামূলক বা এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান কি থাকছে? সেটা থাকে, আমরা তো কাপড় দিলাম, কালকে বস্ত্রবিতরণ করলাম, হ্যাঁ, প্রচুর লোকের বস্ত্র দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত আপনাদের মণ্ডপ দেখেননি কি বলবেন? সেটা তো তারা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তার নিশ্চয়ই ভালো বলছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দর্শকরা আসুক, প্রত্যেকে আসুক, দর্শন করুক। আমরা অনেক কষ্ট করে এটা করেছি। আপনার নাম আর পরিচয়? আমরা অসীকরণ মণ্ডল।